সোনারপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামে একটা অভিযোগ করে গেছেন যে শীতলকুচির অফিসার বলে, কি বলবেন এটা? মানে একটা কথাই বলছি, যিনি অভিযোগ করছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এতটাই অপদার্থ, উনি এটাও নিজে জানেন না যে অভিযোগটা কি করছেন। প্রথম কথা দেখুন, যে কোনো জিনিস ডকুমেন্টসের ওপরে বেস করে। তো যেটা ঘটনা ঘটেছিল শীতলকুচিতে সে কাগজ পেনে রয়েছে। সিআইডি আমাকে 10 বার ডেকেছিল, আমি যা বলার আমাকে একই কথা 100টা কোশ্চেন প্রত্যেকদিন করে গেছে। আমি কোথাও সুপ্রিম কোর্টেও যাইনি, হাইকোর্টেও যাইনি, আমার জন্য অভিষেক মনু সিংভিও যায়নি, কপিল সিব্বালও যায়নি। আমাকে যখন ডেকেছে আমি চলে গেছি। যা হাইকোর্টে যেটা রিপোর্ট পাবলিশ মানে রাজ্য সরকার সিআইডি যেটা করেছে সেখানে করেছে পক্ষান্তরে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় ওটা হয়েছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন নির্দল প্রার্থী তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী এগেন্সে এফআইআর হয়েছে, সিআইডি করেনি, তার অভিযোগের কোনো ইনভেস্টিগেশনই করেনি। আমরা ক্ষমতায় আসার পরে আমি অন্তত দায়িত্ব নিয়ে সেটা যাতে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা অত্যন্ত বলতে পারেন, উনি প্রশাসনটাকে একদম হাতের তালুর মতো চেনেন, আইনটাকেও ভীষণ ভালোভাবে জানেন, উনি তো করবেনই। আমিও দায়িত্ব নিয়ে ওনাকে বলবো যাতে এই যে অভিযোগটা ছিল, মানে ওনার প্ররোচনায় যে ঘটনাটা ঘটেছিল, অরিজিনাল ঘটনা, সঙ্গে আমাকে ওই কি একে ফাঁসাও, এসপিকে ফাঁসাও, সেগুলো তদন্ত হবে। মানে বললাম তো, পিকচার আমি বাকি অনেক বড়। রাহুল গান্ধী উনি দেখুন, আমাদের যখন আমরা 2014-তে ক্ষমতায় আসি, উনি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। ভারতবর্ষের উনি টপ যারা লিডারশিপ আছেন উনি একজন। ওনার নেতৃত্বে আমরা একসময় লোকসভা নির্বাচন লড়েছি, ক্ষমতায় এসেছি, এবং ওনার মতো সিনিয়র লিডার এবং অসাধারণ কিছু কাল কথাবার্তা বলে গেছেন, সাহস জুগিয়ে গেছে, এবং উনি দেখে আমাদের রোড শো দেখে আপ্লুত, উনি বলেছেন আমরা জিতছি। এ ব্যাপারে ওনার আসার পর আর কোনো সন্দেহ নেই, উনি যথেষ্ট আমাকে প্রশংসা করে গেছেন এবং মানুষের প্রশংসা করে গেছেন। উনি বলেছেন ওনার বক্তব্যে মানুষ এবার জিতছে। রাহুল গান্ধী বলছেন যে মমতার বিজেপির সেটিং রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কি বলবেন? দেখুন, রাহুল গান্ধী কি বললো বড় কথা নয়। রাহুল গান্ধী যে কথাগুলো বলেছে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে, রাহুল গান্ধী একটা কথাই বলেছে যে মমতা ব্যানার্জির ওনার ওই রাজনীতির জন্য বিজেপি এবং যে তৃণমূলের একটা ভোটের পোলারাইজেশন হয়েছে, সাম্প্রদায়িক পোলারাইজেশন। এটা কীভাবে হয়েছে বলতে পারবো না, কারণ রাহুল গান্ধী নিজেই মমতা ব্যানার্জির মানে আপনার কি বলে ওই এর মধ্যে যে জোট হয়েছিল তার মধ্যে শরিক ছিলেন। আর সবথেকে বড় কথা যে আপনি দেখবেন এবার নির্বাচনে যে ন্যারেশনগুলো আসছে, কংগ্রেস মমতা ব্যানার্জির এগেনস্টে বলছে, ফুরফুরা শরীফ থেকে তহা সিদ্দিকিজি উনি মমতা ব্যানার্জির এগেনস্টে বলছে। যাই হোক না কেন, একটাই ন্যারেটিভ হয়েছে, সবাই আদা জল খেয়ে লেগে পড়েছে যে একে না হটালে যে থাকুক একে হটাতেই হবে। এটা একটা সাইন আপনারা দেখছেন যে মানুষের যে মানে চিন্তাভাবনার যে প্রতিফলন, এটা আপনি ভোটের বাক্সে অতি অবশ্যই দেখতে পাবেন। এবং সবথেকে বড় কথা তহা সিদ্দিকি যে বলেছেন, মানে যেটা বলা হয় বিলম্বিত বোধোদয়, যে তৃণমূলকে বাদ দিয়ে যেখানে যে ক্যান্ডিডেট যোগ্য তাকে ভোট দিন। আমরা দীর্ঘদিন ধরে মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, সবাই আমাদের বিরোধী থাকবেই, রাজনীতিতে বিরোধী থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কাউকে মারধর করে বা কাউকে কোনোভাবে জোর করে আমরা চাইনি, এবং হত্যা করে, ধর্ষণ করে, খুন করে, ভাঙচুর করে, লুটপাট করে আমরা মানুষকে বোঝাতে যাইনি। কিন্তু আমরা পক্ষান্তরে আমরা সত্যিকারের যে অপোজিশনের রোল যেটা প্লে করেছিলাম, সেটা মানুষ আজকে বুঝতে পেরেছেন আমাদের কতটা সদর্থক ভূমিকা ছিল। সেই জন্য আজকে সমস্ত বিরোধী দলই কিন্তু তাদের সুরটা একই, হতে পারে তাদের মতবাদটা আলাদা।